আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করলে আমাদের লাইফে ভালো সময় আমরা ডেকে আনতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের কর্ম, সেটা হচ্ছে ফার্স্ট। কর্ম যেরকম করব সেই রকমই কিন্তু আমাদের লাইফের যে ভালো খারাপ সময় সেটা কিন্তু সেইভাবে আসবে। ফার্স্ট হচ্ছে কর্মটাকে রাইট রাখতে হবে। যাই হয়ে যাক, খারাপ কর্ম বা খারাপ কোনো কিছুর সাথে নিজেকে বা কেউ খারাপ করছে সেটাকে প্রশ্রয় দেওয়া একেবারেই চলবে না। বা যদি বুঝতে পারেন যে ওই পার্সনের সাথে থেকে আপনারও কর্ম খারাপ হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে সরে আসাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি শুক্রবার করে গরুকে গুড় এবং যদি ছোলা খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে গুড ফরচুন আমাদের লাইফে অ্যাট্রাক্ট করে। সেকেন্ড হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দুটো হাত এইভাবে রাব করে নিজের হাতের দিকে তাকিয়ে নিজের মনে উইচটা যদি আমরা বলা এভরিডে শুরু করি তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা নিজেদের লাইফে দেখতে পাবে। থার্ড হচ্ছে তোমরা শুক্রবার করে জুতো, যখন তোমরা জুতো কিনতে যাবে তোমরা চেষ্টা করবে ফ্রাইডে করে জুতো কেনা, এতেও কিন্তু গুড ফরচুন অ্যাট্রাক্ট হয়। তারপরে হচ্ছে রাত্রিরে ঘুমোতে যাবার আগে একটা হোয়াইট কালারের ক্যান্ডেল তোমার বাড়ির যে কোনো জায়গায় বা ঠাকুরের স্থানেও হতে পারে, একটা করে হোয়াইট ক্যান্ডেল জ্বালিয়ে দেন ঘুমোবে, তাতেও কিন্তু ভালো মানে গুড ফরচুন অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, এভরিডে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবে, তাতেও কিন্তু গুড ফরচুন অ্যাট্রাক্ট হয়। অবশ্যই ঠাকুর ঘরে একটি শঙ্খ রেখে দেবে হোয়াইট কালারে, এমনি রাখবে না, কোনো পাত্রের ওপরে শঙ্খটা রেখে দেবে এবং শঙ্খের মুখ যেন দক্ষিণ দিকে থাকে, এইভাবে শঙ্খটাকে রাখতে হবে, তাতেও কিন্তু গুড ফরচুন অ্যাট্রাক্ট হয়। তারপরে যখন তোমরা ঘুমোবে মানে বেড, তোমাদের বাস্তু অনুযায়ী তোমাদের বেড চেষ্টা করবে সাউথের দিকে করার, মানে তোমরা যখন ঘুমোচ্ছ তোমার মাথা থাকবে সাউথের দিকে এবং বেডের যে পজিশনটা সেটাও কিন্তু সাউথের দিকেই থাকবে, তাতেও কিন্তু সেই বেডে ঘুমোলে গুড ফরচুন